যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়ে ইতিমধ্যে মানব সেবা করার জন্য এক ধাপ এগিয়ে গিয়েছো, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। Namaste friends, I'm SP Chandra from Shahid Zia Rahman Medical College, Bogura. আজকে আমরা আলোচনা করব এমবিবিএস 2024-25 খ্রিস্টাব্দের শিক্ষাবর্ষে যারা সরকারি মেডিকেল ভর্তির ডেট এবং কি কি কাগজপত্র লাগবে, কাগজপত্রগুলো তোমরা কোথা থেকে পাবা সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা 17/1/2025 খ্রিস্টাব্দ তারিখে এমবিবিএস ভর্তি পরীক্ষাটা দিয়েছো এবং 19/1/2025 খ্রিস্টাব্দে তোমাদের রেজাল্টটা হাতে পেয়েছো, তাদের এখন একটাই লক্ষ্য, তাদের স্বপ্নের মেডিকেলে ভর্তি হতে যাওয়া। কবে সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হবা এবং কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যাবা এই সম্পর্কে আমি একটু আলোচনা করতেছি। 19/1/2025 খ্রিস্টাব্দে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে, সেখানে বলা ছিল নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী 2/2/2025 খ্রিস্টাব্দ হতে 8/2/2025 খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময় পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবা। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মূল সনদপত্র প্রমাণ সমূহ যাচাই করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করবেন। অর্থাৎ তোমরা যে যে মেডিকেলে চান্স পেয়েছো সরকারি মেডিকেলের মধ্যে, সেই মেডিকেলের মধ্যেই একটা করে ভর্তি কমিটি থাকবে মেডিকেলের নিজস্ব। সেই ভর্তি কমিটি তোমাদের যে কাগজপত্র আছে সে কাগজপত্র যাচাই করবে এবং স্বাস্থ্য পরীক্ষা করবে। স্বাস্থ্য পরীক্ষা বলতে এখানে তোমাদের বিএমআই দেখা হবে, ওয়েট নির্ণয় করা হবে, হাইট নির্ণয় করা হবে, তোমাদের চোখের কারো সমস্যা আছে কিনা, অর্থাৎ কেউ চশমা ইউজ করো কি করো না এই বিষয়টি দেখা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ ছিল শিক্ষার্থীগণ ভর্তির পর আবেদনের প্রেক্ষিতে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 3 বার মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে। অর্থাৎ এবার তোমরা 3 বার সর্বোচ্চ মাইগ্রেশন দিতে পারবা। কোনোবার 3 বার মাইগ্রেশন দেওয়া যায়, কোনোবার 4বার মাইগ্রেশন দেওয়া যায়। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এরকম নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানাই দিয়ে রাখে। আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির সপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রমাণক প্রদান ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রমাণিত হলে যে কোনো সময় তার ভর্তি বাতিলপূর্বক আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আবেদনপত্রে উল্লেখিত তোমরা আবেদন করার সময় যে তথ্যগুলো উল্লেখ করেছো সেই তথ্যগুলো যদি মিথ্যা হয় অথবা তোমরা যদি প্রমাণ দেখাতে না পারো, তাহলে কিন্তু তোমাদের ভর্তি যে কোনো সময় বাতিল হতে পারে এবং তোমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে। এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ দপ্তর থেকে জানা যাবে। অর্থাৎ তোমরা যে যে মেডিকেল কলেজে চান্স পেয়েছো সেই মেডিকেল কলেজের অধ্যক্ষ দপ্তর থেকে ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্রের প্রয়োজন হবে। স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয় কিছু কাগজের উল্লেখ করছে যেগুলো তোমাকে ভর্তি হওয়ার সময় মাস্ট নিয়ে যেতেই হবে। 2024-25 খ্রিস্টাব্দের শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ তোমরা যে প্রবেশপত্রটা নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলা সেই প্রবেশপত্রটা বা এডমিট কার্ডটা মাস্ট লাগবেই। এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এইচএসসি পরীক্ষার সময় তোমরা যে রেজিস্ট্রেশন কার্ডটা পেয়েছিলা সেই কার্ডটা মাস্ট লাগবে। রেজিস্ট্রেশন কার্ডের সাথে সাথে এইচএসসি এডমিট কার্ডটাও লাগে। এইচএসসি ও এসএসসি সমমান পরীক্ষার এডমিট ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট বা নাম্বারপত্র থাকবে সেটাও লাগবে। তোমরা অনলাইন থেকে একটা ট্রান্সক্রিপ্ট বা নাম্বারপত্র পাবা, সেই নাম্বারপত্রটা কিন্তু হবে না, তোমাদের একাডেমিক থেকে বোর্ড থেকে আসা একটা ট্রান্সক্রিপ্ট বা নাম্বারপত্র আছে সেটাই লাগবে। তোমরা নিজ নিজ কলেজে যোগাযোগ করে সেই একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নাম্বারপত্রটা সংগ্রহ করে নিবা। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাশের মূল সনদপত্র ও প্রশংসাপত্র, তোমাদের স্কুল এবং কলেজ থেকে এইচএসসি ও এসএসসি
পাশের যে মূল সনদপত্র বা প্রশংসাপত্র কলেজ থেকে যে উঠানো লাগে প্রশংসাপত্র, সেই প্রশংসাপত্রটা তোলায় নেওয়া লাগবে, সেটাও সঙ্গে নিয়ে যাওয়া লাগবে। স্থানীয় সিটি কর্পোরেশন, মেয়র বা পৌরসভা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র। তোমাদের নাগরিকের একটা সনদপত্র লাগবে, যেটা যারা গ্রামে বাস করো তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নিতে পারবা, যারা শহরে বাস করো ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নিতে পারবা, যারা পৌরসভায় বাস করো তারা পৌরসভা চেয়ারম্যানের কাছ থেকে নিবা, আর যারা সিটি কর্পোরেশনে বাস করো তারা সিটি কর্পোরেশনের মেয়রের কাছ থেকে প্রদত্ত মূল নাগরিক সনদপত্র উঠাই নিবা। এটা সঙ্গে নিয়ে যেতে হবে, এটা অবশ্যই লাগবে তোমাদের। 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, পাসপোর্ট সাইজের 4 কপি ছবি লাগবে এবং সেটা সত্যায়িত করে নিতে হবে। তোমাদের ফার্স্ট গ্রাজুয়েশন অর্থাৎ বিসিএস দেওয়া কোনো শিক্ষকের কাছ থেকে বা বিসিএস এর কোনো চাকরিপ্রাপ্ত কারো কাছ থেকে তোমরা এটা সত্যায়িত করে নিতে পারবা। মুক্তিযুদ্ধ কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং 8 তারিখ 18/10/2020 খ্রিস্টাব্দে জারিকৃত বিধিবিধান অনুসরণ করতে হবে। পার্বত্য জেলা আর উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেলশিপ এবং জেলা প্রশাসক সনদ ও উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেলশিপ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র নিতে হবে। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকের প্রদত্ত মূল সনদপত্র নিতে হবে। অর্থাৎ তোমরা যারা এখনো কাগজপত্রগুলো সংগ্রহ করনি এখনো, তারা দ্রুত কাগজপত্রগুলো সংগ্রহ করে নিবা। কেননা কোনো একটি কাগজ যদি তুমি নিতে ভুলে যাও সেক্ষেত্রে ভর্তি কমিটি কিন্তু তোমার ভর্তি করানো থেকে বিরত থাকবে। ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলো এবং ডেসক্রিপশনে আমার সকল প্রকার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো দেওয়া থাকলো। তোমাদের যদি কোনো অ্যাডভাইস, কোনো পরামর্শ বা কোনো হেল্প লাগে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।